অবৈধ ওভারলোড বালির গাড়ি চলাচলের কারণে দুর্বিষহ হয়েছে রাস্তা। গ্রামের মধ্যে আটকে গ্রামের মানুষ। অবৈধ বালি, কয়লা এবং লোহার ব্যবসার উপর রাশ টানতে পুলিশ, ব্লক প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরকে কড়া নির্দেশ সরকারের। ইতিমধ্যে বহু জায়গায় অবৈধ ব্যবসা বন্ধ করতে সক্ষম হয়েছে প্রশাসন, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোড়বাজার এলাকায়। সরকারের নির্দেশের পরও এখানে রমরমিয়ে চলছে বালির ব্যবসা। প্রতিনিয়ত বালি বোঝাই ভারী ভারী গাড়ি যাতায়াতের কারণে গোড়বাজার থেকে বনগ্রাম যাওয়ার প্রধান রাস্তার অবস্থা দুর্বিষহ। যাত্রা যন্ত্রণায় মানুষ নাজেহাল। গোড়বাজার গ্রাম থেকে বনগ্রাম পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার মধ্যে 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। এই রাস্তার বেহাল অবস্থার কারণে পাণ্ডবেশ্বর থেকে গোড়বাজার গামী বাসগুলি এখন মাদাইপুরে এসে আর যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর। অজয় নদীর বুক চিরে বৈজ্ঞানিকভাবে তোলা হচ্ছে বালি। আর মাদাইপুর থেকে গোড়বাজার রাস্তার দুপাশে তাকালেই দেখা যাবে পর্বত প্রমাণ বালির স্তূপ। আশ্চর্যের বিষয়, পুলিশ কিংবা ব্লক প্রশাসন অথবা ভূমি রাজস্ব দপ্তর এ ব্যাপারে নিশ্চুপ। গোড়বাজার গ্রামের বাসিন্দা অমিয় সাহা বলেন, তাদের গ্রামের প্রধান বাজার হলো বনগ্রাম, কিন্তু বর্তমানে এই রাস্তার এমন বেহাল অবস্থা যে প্রধান বাজার যাওয়ার হচ্ছে না গ্রামবাসীদের। বর্তমানে গ্রামে কোনো প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এক কথায় গোড়বাজারে গ্রামের মানুষ চারিদিকে বেহাল রাস্তার অবস্থার কারণে অভিযোগ করেন। এই অবস্থায় কোনো ক্রমে দিন কাটাচ্ছে গ্রামের মানুষজন। এই রাস্তার উপর দিয়ে অনবরত বালির গাড়ি যাতায়াতের কারণে এই অবস্থা বলে জানিয়েছেন তিনি। গোড়বাজার এলাকায় রয়েছে বেশ কয়েকটি বালির ঘাট, তার মধ্যে বৈধ বালির ঘাটের আড়ালে চলছে অবৈধ ঘাটও, এমনটাই গ্রামবাসীদের একাংশের অভিযোগ। এই এলাকায় গোলাইঘাট, লেবারঘাট, ডুমুরতলা ঘাট এবং আরও কয়েকটি বালিঘাট রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ডুমুরতলা ঘাটটি বন্ধ অবস্থায় রয়েছে। বর্তমানে গোড়বাজার বনগ্রাম যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থার জন্য গোলাইঘাট, বালিঘাট দায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘাটে নদীর গতিপথের বাঁধ দিয়ে নৌকার মধ্যে মোটর লাগিয়ে নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে। বীরভূম এবং দুর্গাপুরের দুই ব্যবসায়ী এই ঘাটগুলি চালান বলে স্থানীয় সূত্রে খবর। এই রাস্তার উপর দিয়ে যাত্রী নিয়ে যাওয়া টোটো চালক শেখ মোহাম্মদ জানিয়েছেন, চরম বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, পেটের দায় বড় দায়। ভাড়ার গাড়ি চালানো আবু কালাম নামে আরও এক চালক জানিয়েছেন, গতকালই তিনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজের সমাজ মাধ্যমের প্রোফাইলে এই রাস্তাটির ভিডিও পোস্ট করেছিলেন। তিনি বলেন, তাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এই রাস্তা দিয়ে যাওয়ার আগে একবার ভেবে যাবেন। অন্যদিকে টোটোতে যাত্রা করছিলেন নিমাই বাউরি নামে এক যাত্রী জানিয়েছেন, খুবই বিপদ এবং ঝুঁকি নিয়ে ছেলে বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি। কিছু করার নেই, গরিব মানুষ কাকে বলবেন, তাই বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিতে হচ্ছে। যদিও এই বিষয়ে গোড়বাজার পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উৎপল দত্ত রাস্তার অবস্থা খারাপ কথা স্বীকার করে তিনি বলেছেন, গোড়বাজার থেকে বনগ্রাম পর্যন্ত যাওয়ার রাস্তার টেন্ডার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তারা সমস্যার সমাধান করবেন। পরিস্থিতি হেভি খারাপ, লোড গাড়ি নিয়ে আসছে, মনে হচ্ছে পাতির সময় গাড়ি ভেঙে বসে রয়ে যাবে। শিগগিরই রাস্তাটাও করার ব্যবস্থা করতে বলবেন। গাড়ি চালু খারাপ না, আসলে কিছু নেই। এতে কতদিন ধরে খারাপ হয়ে আছে? দেখুন দাদা, আমার তো দুপুরা ছিল বাড়ি, আমি মাল নিয়ে আসছি এই মেয়েটাতে, তো আমি বহুত দিন থেকে আসি। তো যা পরিস্থিতি আমি কালকে ফেসবুকে আপলোড করেছি এবং ছেড়েছি, প্রায় 1000 লোক দেখেছে। সবাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে এই রাস্তায় ভেবেচিন্তে আসার দরকার আছে। এই রাস্তাটার জন্য কি মেনটেন্যান্স বেড়ে গেছে গাড়ির? দেখুন, আমি প্রমাণ পর্যন্ত দেখাচ্ছি। না তুমি এইটা বলো না, তোমার প্রমাণটা দেখো। গাড়ি চলাচলের মেনটেন্যান্স বেড়েছে তোমাদের? গাড়ি খরচা বেড়েছে কি এই রাস্তার মধ্যে? হ্যাঁ, গাড়ি চলাচলের ফলে গাড়ি খরচা বেড়েছে না, তো খরচা বাড়ে নাই। তাহলে কি রিস্ক লাগছে, জীবনে ঝুঁকি প্রচুর হয়েছে। এবার পরে এদিকে ভাড়া আসার ইচ্ছা আছে, মানে ভাড়া পেলে খুব কম, ভেবে চিন্তে ভাড়া। কি নাম তোমার? আমার নাম আবু কালাম। ঠিক আছে। রোডের অবস্থা একদমই খারাপ, মানে মানুষ আর যাতায়াত বন্ধ হয়ে গেছে, কোনোরকম যাতায়াত করতে পারে না। আমাদের এই একটা বাজার যাওয়ার একমাত্র পথ বনগ্রাম বাজার। সবারই দৈনন্দিন ডাক্তার থেকে মার্কেট থেকে সমস্ত কিছু আমাদের প্রয়োজনের জন্য নতুন না, সেটাও কিন্তু আর আমাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। একটা দূরত্ব চন্দ্রডাঙ্গা হয়ে পথ আছে, সেটাও বন্ধ হয়ে গেছে, পাইপ লাইন হচ্ছে। মানুষ এখন গ্রামের মধ্যে বন্দি আছে, কেউ কোথাও যেতে পারছে না। একটা পেশেন্ট ডেলিভারি হলে এখন নিয়ে যাওয়ার রাস্তা নেই। প্রতিটি রাস্তা অবস্থা খারাপ হয়ে গেছে, কেউ দেখার লোক নাই, কি পঞ্চায়েত সমিতি কাউরি দেখা পায় না।
মানুষ কাউকে বলতে পারছে না। আমরা প্রতিবাদ করতে গেলে ধমকির সাথে আমাদেরকে করতে হয়, সহ্য করতে হয় যে কেউ কিছু বলবে না, বললেই তাকে মার। তাহলে এর মতো অবস্থায় আমরা গ্রাম থেকে বেরোতে পারছি না এবং যাতায়াতে আমি মানে কি আমাদের গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ যাতায়াত বন্ধ হয়ে গেছে, দুরবস্থায় পড়েছে। এটুকু আমরা ঠিক পাচ্ছি না, আমরা গ্রামের মধ্যে বন্দী আছি। একটাই পথ আমাদের বনগ্রাম বাজার, মার্কেট করতে পারছি না। ডেলি ওই আমাদের গ্রামে ওই নুন দিয়ে ভাত খেতে হচ্ছে, মার্কেটে হাট করতে পারছে না, কোনো কিছু ডাক্তারে যেতে পারছে না। ডেলিভারি নিয়ে লাউদোয়া একটা পথ আছে, সে পথটাও ওই অবস্থা হয়ে গেছে। একটা পথ যদি ছিল মহকুমার রোড, সেটাও সেই সেম অবস্থা করে দিয়েছে। এখন আমরা কোনো উপায় পাচ্ছি না। আপনার নাম? আমার নাম অমিয় সাহা। আমি এই গ্রাম পঞ্চায়েতে 10 বছর পঞ্চায়েত সমিতি ছিলাম এবং 15 বছর গ্রাম পঞ্চায়েতে মেম্বার ছিলাম। যে মাদাইপুর হয়ে যে পাণ্ডেশ্বর যাওয়ার রাস্তা ভয়ানক খারাপ অবস্থা রয়েছে। এইটা আমাদের ছিল জেলা পরিষদের রাস্তা। সেই জেলা পরিষদের রাস্তা থেকে এসআরডি অলরেডি আমাদের এসআরডিতে ট্রান্সফার হয়েছে এবং এসআরডি অলরেডি টেন্ডার করে দিয়েছে। এবং এটা শুধু গোলবাগ টু মাদাইপুর টু গোলবাগ নয়, একদম মাদাইপুর থেকে শিবপুর পর্যন্ত আমাদের যে রাস্তা, সেটা রাস্তার জন্য 7,38,00,000 টাকার কিছু বেশি অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডারের প্রসেসও হয়ে গেছে। যেহেতু ভোট ছিল, ভোটের জন্য টেন্ডারটা পার্টিসিপেট হয়তো করেছিল, সেই সময় কোনো কারণের জন্য বন্ধ হয়। কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পরে আমাদের নতুনভাবে সেই টেন্ডারটা আবার রিওপেনিং হচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা মোটামুটি মাস খানেকের মধ্যে আমরা এটা সুফল পাবো। স্থানীয়দের অভিযোগ, যারা এই রাস্তায় লিপ্ত যাতায়াত অত্যাধিক বালির গাড়ি চলার জন্য। না, বালির গাড়ি দেখুন, বালির গাড়িটা সরকারি নিয়মে চলে। আমরা তো এখানে কোনো অনৈতিকভাবে কোনো বালির গাড়ি চলে না। কারণ যারা বালি চলে তাদের প্রত্যেকেরই লাইসেন্স আছে এবং তাদের সরকারি কাগজ পেপার আছে এবং আন্ডারলোডে গাড়ি চলে। আগে ওভারলোড চলতো, সেই সময় ওভারলোডের সময় সেই সময় একটা আলাদা সিস্টেম ছিল। কিন্তু এখন অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অলরেডি আমাদের এইসব একদম বরদাস্ত করেন না এবং আমাদের প্রশাসনও কিন্তু সজাগ। আমরা দেখবেন আমাদের প্রশাসন সত্যি সজাগ এবং আমরা পঞ্চায়েতগতভাবে এবং দলগতভাবে আমরা এইটার যে রাস্তাটা হোক, এটা আমরা সবাই সহযোগিতায় চাই এবং আমাদের রাস্তার অলরেডি টেন্ডার হয়ে গেছে। আমাদের বিধায়ক সাহেব তিনিও আমাদের এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত আছেন এবং তিনিও এটার উপরে জোর দিয়েছেন। ডিএম সাহেব এইটার প্রতি নজর আছে সকলের। খুব শীঘ্রই রাস্তাটা নতুনভাবে তৈরি হবে।